আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি। আমি আজকে সহকারী মৌলবী ভাইবা দিয়েছি। আমি যখন রুমে গিয়ে যখন প্রবেশ করলাম, যখন সালাম দিয়ে অনুমতি নিলাম, হুজুর আমাকে অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর আমি যখন ভিতরে গেলাম, যাওয়ার পরে বললো বসুন। আমি বললাম ধন্যবাদ। বসার পরে আমাকে রিটার্ন প্রশ্ন থেকে আমাইয়ুতি আল্লাহ রাসূল, এখান থেকে আমাকে কিছু অনুবাদ জিজ্ঞাসা করছে। আমি অনুবাদ করলাম সুন্দর মতো। এরপরে আমাকে জিজ্ঞাসা করছে মিথ্যা মানুষকে ধ্বংস করে এর আরবি করুন। আমি বললাম। এরপরে আমাকে জিজ্ঞাসা করছেন সহি শুদ্ধ এবারত আছে, এগুলো জিজ্ঞাসা করছে। আমি বললাম যে জাহাবাত নিসা এখানে কি হবে? আমি বলছি জাহাবাতিন নিসা ইলা সুক, অর্থ কি? মহিলারা বাজারে গেল। এরপরে বলছে আশ-শামসু তালাআত, সূর্য উদিত হইলো। এই দুই একটা প্রশ্ন। তারপর আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে চলে এলাম। আমার নাম মোহাম্মদ কামাল হোসাইন। আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি। আমি এখানে 18তম নিবন্ধনের সহকারী মৌলবীতে ভাইবা দিয়েছি তাফসীর বিভাগে। আমি যখন উপস্থিত হলাম রুমের সামনে, অনুমতি নিয়ে প্রবেশ করলাম। হুজুর অনুমতি দিল। প্রবেশ করার পরে আমাকে বসতে বললো, বসলাম। তারপর আমাকে বলছে আপনি কামেল কোন বিষয় করেছেন? আমি বলছি তাফসীর বিষয়ে। তো তাফসীর কাকে বলে? আরবি লুকাতিল আরাবিয়া। আমি সুন্দরভাবে উত্তর দিলাম। এরপর বলছে উক্তবুল জাকাত, উক্তবুল মাকতুবাতুস সালাত, যে নামাজ নির্ধারিত হওয়ার, এটা কোন নামাজ? আমি বললাম নির্ধারিত ফরজ নামাজ। এর বলছে জাকাত কত হিজরিতে? আমি বললাম 2য় হিজরিতে। ধন্যবাদ দিয়ে বলছে হুজুর যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুবায়ের হোসেন। আমি নাটোর জেলা থেকে এসেছি সহকারী মৌলবী ভাইবা দিতে। আমাকে স্যার 2-3টি প্রশ্ন করেছিল, কিন্তু আমি একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সেটি হচ্ছে আমি সাহায্য করেছি। আমি বলেছি নাসারতু, এটা বলেই আমার ভাইবা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, স্যারেরা অনেক আন্তরিক ছিল ভাইবা বোর্ডের এর জন্য। আমি এর জন্য শুকরিয়া জানাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে আসাদুজ্জামান। আমার বাসা হলো দিনাজপুর, পার্বতীপুর। আমি 18তম নিবন্ধনে ভাইবা দিতে এসেছি। প্রথমত যখন আমি ভাইবা বোর্ডে প্রবেশ করি, তখন চেয়ারম্যান স্যার আমাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম আসাদুজ্জামান। তারপরে বললো যে হচ্ছে বাসা কোথায়? বললাম। তারপর বলতেছে কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমার ছিল অনার্স ইসলামিক ইউনিভার্সিটি, আল কোরআন ইসলামিক স্টাডিজ। আমি সেটা বললাম। বলার পর হচ্ছে তখন হচ্ছে আমাদের সাবজেক্ট ভিত্তিক যে স্যার, তার কাছে বললো প্রশ্ন করার জন্য। তখন উনি আমাকে মিজান থেকে সম্পূর্ণ প্রশ্ন করেছে। মিজান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করছে। প্রথমে তো বললো যে আপনি হচ্ছে নুনে তাগিদ বেলান, এটা যে আছে এটা বলেন। তারপর বললাম। তারপর হচ্ছে আমর হাজের মারুফের এটা থেকে জিজ্ঞেস করছে, যেটা বলেন। তারপরে শেষে আমাকে একটা প্রশ্ন করলো যে হচ্ছে আপনি মাজি কত প্রকার? বললাম 6 প্রকার। এবং হচ্ছে মাজি 6 প্রকারের মধ্যে মাজি লাইতামার একটা উদাহরণ দেন। আমি উদাহরণ দিলাম। ঠিক আছে, আপনি আসতে পারেন। এই বলে আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে। তবে আমার কথা হলো, যারা নতুন আছে, ভয়ের কোনো কিছু নাই। আমি প্রথম থেকে আমার অবশ্য কনফিডেন্স করেছিল যে আমি হচ্ছে এগুলো হচ্ছে যে ভাইবা বোর্ড, যেহেতু দেখতেছি আমি দৈনিক শিক্ষা.com থেকেও দেখি, সব ভিডিও দেখি যে ভাইবা বোর্ড অনেকে আন্তরিক থাকে। তা আমি দেখলাম যে ভাইবা বোর্ড খুবই আন্তরিক। এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এখানে হচ্ছে নিজে কনফিডেন্স থাকা লাগবে। আমি কনফিডেন্স নিয়েছিলাম। আমার অবশ্যই ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাইবা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার বাসা রাজশাহী থেকে আমি আসছি, রাজশাহী পুঠিয়া উপজেলা। আমি সহকারী মৌলবী পদে ভাইবা দিতে এসেছি। আমার ভাইবার গ্রুপ ছিল 08A, 6 নম্বর বোর্ডে আমার ভাইবা হয়েছে। আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি? আমি নাম বললাম। তারপরে জিজ্ঞেস করা হলো নামের অর্থ কি? আমি অর্থ বললাম। তারপর বললো এটা কোন সিগা? আমি সিগা বললাম। তারপর বললাম এটা বাদ কি? আমি বললাম। তারপর আমাকে জিজ্ঞেস করলো কামিল করছেন কিনা? আমি বললাম। কোন সাবজেক্টে কামিল করছেন? বললো তাফসীর। আমাকে জিজ্ঞেস করলো তাফসীর এটা এর বাদ কি? আমি বললাম। তারপরে আমাকে জিজ্ঞেস করলো এর ওজনটা কি? আমি বললাম। সর্বশেষ একটি প্রশ্ন করলো যে আমি তাফসীর করছি, এই উত্তর এটার আরবি বলেন। এই সময় আমি এই উত্তরটা ভাঙা দিয়েছি।